ভয় পাওয়ার কিছু না, আমি আসছি না এখানে, নামো নিচে নামো। আর মেজাজ খারাপ হইতো, এগুলো আমি কই নিয়ে যাবো? কারে দিব এগুলা? প্লিজ, বুঝলাম না কি সমস্যা এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা জনাব এখানে কি করতেছেন? এখানে হ্যাঁ, আমি আসলে অনলাইনে ফুল বিক্রি করি, তো এই বাসার যে মালিকের মেয়ে বলছে যে কিছু ফুলের গাছ দরকার। এখন তো আমার কাছে ফুলের গাছ নাই, তো আমি বাইরের দেশের থেকে ইম্পোর্ট করে কিছু গাছ নিয়ে আসছি, তাই ডেলিভারি করতে আসলাম। তো ভাই কি এই বাসার কেয়ারটেকার না? জি জি জি, আমি হচ্ছে কেয়ারটেকার, আংশিক কর্তৃপক্ষ। দেখেই বুঝা যাইতেছে। তাই না? খুবই ভালো। তো জনাব কি ফুল ডেলিভারি করতে আসছেন মালিকের মেয়ের কাছে, তাই না? জি জি। আমাদের একটা রীতিনীতি আছে, প্রথা আছে। আমাদের বাসায় নতুন কোনো মেহমান আসলে, আগন্তুক আসলে আমরা তাকে আপ্যায়ন করি কোমল পানীয়। কোমল পানীয়, শুকনা খাবার যা চাবেন পাবেন। হ্যাঁ, আপনি ভিতরে আসেন, আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আসলে আমার কিছু ডেলিভার ছিল, তো সমস্যা নেই। এতবার বলছেন যেহেতু যাই, প্যারা নেই। জি জি জি, এই যে দুপুরে ঠাটা গরমটা পড়েছে, এর মধ্যে একটু কমল শরবত। ঠিক আছে, এত করে বলতেছেন যেহেতু যাই। ঠিক আছে, আসেন। এই পাইলট মামা, ফলো মি, আসো। দিয়ে আসেন আসেন ফুলগুলো। আসেন। এই কার কাছে আসছিস? হ্যাঁ, তুই মনে করছিস কি এই বাড়ির মেয়ের কাছে? তুই জানোস তুই কার কাছে আসছিস? ও হচ্ছে আমার বান, আর আমি হইতেছি কেয়ারটেকার। হ্যাঁ, তোর বোঝাইতেছি কি? ভাই ভুলে গেছে, আমি বুঝি নাই আপনি যে মানে ওর ভাই লাগে। তাই না? যতই করো চালাকি হবে না কোনো কিছু। এই মজনু, দড়ি নিকালো, উসকো বাঁধা পারেগা। যা মানে? Yes! সত্যি কথা বলতেছি, পাবান থেকে। এই যে চান্দু, খুব খুব তোর বাইন্দা রাখছি কেন? তোর অপরাধটা কি তুই না? তুই এই বাড়িওয়ালার মেয়ের সাথে দেখা করতে আসছিস? হ্যাঁ, আমি হইতাছি এই বাড়ির মালিক, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, আমার মেয়ে আসলো কই থেকে? তাইলে ভাই আপনি ভুল বুঝতেছেন, রাফিয়া মেবি তাহলে এই বাসার ভাড়াটিয়া না? রফিয়া হইতেছে আমার আপন বোন, আমরা হইতেছি ভাই বোন, বুঝোস নাই? হ্যাঁ, এই তুই কই থেকে আসছিস? ওই যে অনলাইন গাছ বেচি, অনলাইন নাম কি? লাগান.com। লাগান.com মানে এই যে আমির খানের মুভি লাগান, তার সাথে .com, তাই না? না, গাছ লাগান.com। গাছ লাগান.com খোঁজা লাগবে। তুই কিসে পড়স? স্কুলে? আমি যদি পড়ালেখা ঠিক মতন করতাম তাহলে তো ভার্সিটিতে থাকতাম, আপাতত তো কলেজে পড়ি। বড়ই চমৎকার, দেখে মনে হয় নাদান বাচ্চা পড়ে কলেজে। তোর সাবজেক্টটা কি? সাবজেক্ট আর্টস না সায়েন্স আর্টস বাহ, মনে করে বড় লাগে, কমার্স না সায়েন্স? নিউটনের নাম শুনছস? হ্যাঁ শুনছি, মুভি দেখছি। শুনছস না? নিউটনের সূত্র ক ক শুধু আর পারি, ইজি তো। ক এটা ক। a স্কয়ার প্লাস বি। মনটা তো চাইতেছে a প্লাস বি স্কয়ার না? তাহলে কয় যে নিউটনের একটা সূত্র আছে না, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হ্যাঁ পড়ছি, এটা বাংলা সেকেন্ড পেপারে পড়ছি। বেশি বুঝছ নাই? তাহলে এই যে তুই যে সমান যে ক্রিয়াটা দেখাইলি না, আমার বোনের দিকে রাখতে পারছিস। এখন কি করছিস? বিপরীতমুখী প্রতিক্রিয়া। আমি আপনার বোনের সাথে প্রেম করতে চাই। আমি আপনার বোনের প্রপোজ করার জন্য এতগুলো ফুল নিয়ে আসছি। এমন ব্যাপার, শোন, সোজা সাপটা একটা কথা বলি, যা করার করছস এরপর যদি আমার বোনের দিকে তাকাস না, তোরে লটকায় উল্টা করে পিটাম, নিজের বাবার নাম ভুলে যাবি, বুঝছ না? বাকি ডিপজলের ফ্যান আছে। ডিপজল মানে? ও বাবা গো, আমি ডিপজলের ফ্যান না, আমি মনোজ বাস্তে। আমি ডিপজলের ফ্যান, মান্নারও অনেক বড় ফ্যান, আগে সালমান শাহকে দেখতাম। এই ওরে বাদ। আচ্ছা সরি ভাই, খুলে দেন ভাই, আরো হ্যাঁ? সত্যি আরো কান্দর, অতিরিক্ত কান কান কেমনে ধরবো বলেন, এটা সায়েন্টিফিক ভাবে চুপ! কি শুরু করছো সেগুলা? হ্যাঁ, তোর জন্য এক এক সময় এক এক ছেলেকে আমার গাজরের জুস খাওয়াইতে হইতেছে, মূলার জুস খাওয়াইতে হইতেছে। কেন? হ্যাঁ, আর তোর কিসের অনলাইনের ফুল লাগে? তুই আমারে বলতিস, তোর জন্য দরকার হলে আমি কচুরি পানা, ধুতরা, আগাছা গ্রাম থেকে ফুল আয়না দিতাম না। উনার ফুল লাগবে। কি সব ছেলে পেলের সাথে চলিস, এক একটা হ্যাংলা বদ্দি, মনে হয় বাতাস হলে উইরা চলে যায়। শোন, আমি আবারও বলতেছি, কেন এত ছেলে পেলে তোর পিছে পিছে ঘুরে? কেন?
আশ্চর্য, তুমি এখন একটা সুন্দরী বোন পাইছো, এটা কি আমার দোষ? যাদের এরকম সুন্দরী বোন থাকে তাদের একটু এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। আসছে আমার সুন্দরী রে, তোর চেহারা কি সুন্দর নাকি? তোর চেহারা হইতেছে হাইব্রিড আর আমার হইতেছে রিয়েল বিউটি, কমপ্লেক্স, একটা ডেপথ আছে। এখন শোনো, তোমাকে আবারও রিকোয়েস্ট করে সাবধান করিতেছি, বলিতেছে আমার বোন, তুমি যদি এরপরও এরকম আমার কথা না শোনো, তোমার পা দয় উপরে রাখিয়া হাত দয় নিচে রাখিব, বুঝিয়াছো? মানে কি? তাহলে তোর দুইটা পা উপরে বাইন্দা আস্তে করে হাত দুইটা নিচে রেখে দেবো। আমি সবসময় এমন করো, আমিও থাকবো না বলে দিলাম। সবসময় এমন করো, আমিও থাকবো না বলে দিলাম, বললে হলো। তুই খা করে চাই আর তোরে দুইটা থাপ্পড় দে, ও তো আমার কথা শুনে। কি চাপস তুই? ইন্দুরের বাচ্চা, একটু জোরে জোরে চাপ দে। খাসটাই কিছু শক্তি নাই, জোরে টিপ। টিপতেছে বিলের মতো। ভাই আবিব, জি ভাই। কি করস? ভাই একটু ভার্সিটির কাজ করতেছি। হ্যাঁ, ভাই ভার্সিটির কাজ করতেছি। এই ভার্সিটির কাম করে কোনো কাজ হইব? তোর ফিউচার তো অন্ধকার, কিচ্ছু হইব না। এদিকে আয়, শরীর টিপ, ফিউচার ব্রাইট। এদিকে আয়, ওটা তো। এই 8টা টিপ, এই যে ঘাটটা দেখছস, ঘাড়ের বরাবর সুন্দর করে টিপবি। এমনি তো চশমা পড়ছস 300 পাওয়ারের, কানা কোনা চয়ে দেওস না, ভালো করে টিপ। হ্যাঁ, সুন্দর। শাহিন, তুই কি আমার অ্যাসাইনমেন্ট করছিলি? আমার অ্যাসাইনমেন্টগুলো করছিলি তুই? বুঝলি আসছিস মানে? হ্যাঁ, বলছিস কেন? একটা কোমরের মধ্যে একটা লাথি মেরে মাঝে রাখতে ভাঙ গেলাম। জোরে চাপ দে, জোরে চাপ দে, জোরে চাপ দে। কাপড়গুলো লন্ড্রিতে দিস তো। বেশি কি রে, চেহারা এরম বসকে গেল কে? কত হলো যে বাইরে অনেক গরম, রিক্সাও পাই নাই, এর লিগে একটু বসকায় আছে আর কি। রাস্তাঘাটের ঠাডা ভরা রোদ, গরম লাগবই, আমগো গরম লাগে। অন এদিকে আয়, আমার পিঠে উঠ, সুন্দর করে পারা। এদিকে আয়। ঠিক আছে ভাই, আপনি যেদিকে পাড়াইতে বলবেন, যেদিকে টিপতে বলবেন, সব জায়গায় টিপবো। কিন্তু কথা হলো যে ভাই, যখন গ্রামে থাকতাম তখন 200 টাকা করে চার্জ করতাম মাসাজ করতে। তো এখন যেহেতু শহরে আসছি, একটু বাড়ায় সারায় দিয়েন ভাই। হ্যাঁ, ওই বেটা, কি পারা দেশ? সুন্দর করে পারা, আস্তে আস্তে পারা। আর মুজার গন্ধ হয় কে? মুজা পড়ছিস নি? ব্রো, এই মোজাটা আজকে ফার্স্ট টাইম পড়ছি, আর গন্ধ আমার পায়ের থেকে না, আমার মোজার থেকে না, আপনার শরীর থেকে আসতেছে। লাস্ট 1 সপ্তাহ ধরে তো গোসল করেন না, লাস্ট 1 সপ্তাহ ধরে এগুলো আমরা সবাই সহ্য করতেছি। এই বুঝছি, এই নাম, তোর পাড়া দিতে হবে, নাম। এই পাড়ার লেগে তুই 200 টাকা চাস? তোরা তো 20 টাকা দিল, আমার লস হবে বেটা। তোর যে ফিগার, কারিনা কাপুরের মতো জিরো ফিগার, পাড়া দিতেছস কেমন? মিজাজটা খারাপ হয়েছে। বুঝছি, তোরা দিয়ে আর একটা কাম করামো, তোরা দিয়ে পাড়ালে কাম হবে না। হাবিব, তোর কাপড় ভাস করতে ভালো লাগে, একটা পাড়া কাপড়গুলোতে ওই যে বাথরুমে যাবি, এই কাপড়টি লয়ে যাবি, যে বাথরুমে যাবি, বাথরুমের ভিতরে সুন্দর করে সাবান দেওয়া আছে, কাপড়টি হালাবি, হালায় সুন্দর করে মনে কর কাইচ্চা কাইচ্চা তারপর ধুবি। কাপড়ের উপরে কিন্তু পারাবি না, তাহলে কিন্তু তোরে পাড়ায় আমি মেরালাম। যা, কাপড় দাস নাকি এগুলো দিতে না, এটা ধোয়া আছে, যা। আরে মা, এমন একটা চিকনা একটা পোলা পাড়াটা দিয়েছে, মনে হচ্ছে আতি পাড়াইলো, পিঠটা পুরো বেত হয়ে গেছে। ভোট কাটায় তুমি আমার জীবনটা হেল করে ফেলছো। সারাদিন কামলা কাটায়, পরে জলস্থির মতন হাতগুলো আমাকে কচি কচি হাত দিয়ে টিপায়। এটা কোনো হইল ক? আমার হাত কি ঠিক থাকে? হ্যাঁ ভাই, ঠিক বলছেন ভাই। তুমি ঠিক ঠিক করো না, এমনিতে যাইবা আবার চামচামি করতে। বাদ দাও, টেনশনে আছি, ভাবতে দে যে কি করবো। প্যারা খাইতেছি অনেক, একটা ওয়ে তো বের করতে হবে। এমনি এই প্যারার থেকে বাঁচতে পারতেছি না, আরেক প্যারা আছে। আমি আমার গার্লফ্রেন্ড এখনো প্রপোজই করতে পারিনি। প্রপোজ করতে গেছি,
দুইটা বাইদা মারছে কতক্ষণ, আবার বলে সূত্র মুখস্থ করে আসতে, এটা কোনো কথা? তাহলে ভাই একটা কাজ করো, তাহলে গার্লফ্রেন্ডটা তুমিই ছেড়ে দাও। গার্লফ্রেন্ড ছেড়ে দিন মানে? আর আমি ভালোবাসি না। ঠিক আছে ভাই, তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি এখানে বসে বসে ভাবতে থাকো, আমি শাহিনের কোকটা কিনা দিয়ে আসি। যা। ভাই 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 এটা ভাই নিচে কিসে? ভাই শিশির ভাই, নিচে কি? ভাই শিশির ভাই। আরে নিচে শিশির কি মরছে নি? না ভাই, এই ওঠ। 4টে দিকে রাখ। ওঠ। তাড়াতাড়ি কর। খাস নাই সকালে ঠিক মতন? জি ভাই ঠিক আছে। তোর কি করবো, প্রেমিক তো চলেছে। কিরে শিশির, তোর কত বড় সাহস! তুই আমার সামনে চেয়ার লয়ে বইছস, আবার পায়ের উপরে পা তুইলে, আবার জুতা লয়ে বিছনার উপরে। তুই চিনোস আমারে? তোরা আজকে তুই আমার তুই কি এটা? এটা মেবি কি জানি পিস্তল পিস্তল না রিভলভার কি জানি বলে, এটা দিয়ে মানুষ মারে না, সামনে মনের মধ্যে ধরলে এই যে এদিকে ট্রিপ দিলে না মানুষ মরে যায়। আমার লয় মজা লস, আমার ভয় দেখাস? তুই মনে করছিস কি তুই দেখ ভয় দেখাইলে আমি ডরে যামগা? তুই এটার ওজন দেখছস? এটার ওজন আমার থেকে বেশি, বুঝছস? ও সত্যি পিস্তল আমার দিতে সুস্কা কি? তোর কি চোখ নাই? এইদিকে বস প্লিজ, আমি খুলে দিতেছি, আপনি খান, আপনি খান, আপনি খুলে খান। জি বস খান। এত জাক্কাইলে তুই আমরা বাইরে এত জাক্কাইতে আনতোসকে তুই। আর শোন, তোর আমি বলি যে আজকের থেকে আমি তোর বড় ভাই আর তুই আমার ছোট ভাই, বুঝছস জিনিসটা? আমি ছোট ভাই। এই তোর জন্য আমার হাত পা টিপ তাড়াতাড়ি আন। নাহলে কিন্তু আমি বন্ধুকে নালা টিপ দিয়ে দিন, কই দিলাম। এই শোন, এখন যা 5টা আন্ডার কিনে আনবি। এই টাকা অর্থে নিবি, বুঝছস? টাকা তুই দিবি না? আমি আন্ডারওয়্যার ধুবো? কেন ধুবো না? অবশ্যই আমি ধুবো। আমি তো তোর, আমি আপনারটাও ধুবো, আমি হাবিবেরটাও ধুবো। আপনার তো কোনো চিন্তাই নাই। আপনার কাপড় চোপড়, জুতা, ট্রাউজার, লুঙ্গি, আপনার টাকা পয়সা সব দিয়ে ধুই, কোনো সমস্যা নেই। আমি ধুবো। আমি টাকা ধুইতে করি না, যদি টাকা ধুইতে যাস না, এটার যে বুলেটটা আছে না, এটা তোর পেটের ভিতরে আমি ধুয়ে দিই, বুঝছ নাই? ঠিক আছে, ঠিক আছে, পাট এবার ছাড়, যা ধুইতে যা। আরে তুই যাবো। অনলাইনে কিছু খাবার অর্ডার কর, ওই টাকা দিব। এই টাকা আছে না? আচ্ছা আচ্ছা। যা দিতে যা, খাবার অর্ডার কর। দুইজনের, তোর আর আমার, আর কেউ না, বুঝছস? অবশ্যই, কোনো মানে অবশ্যই। হয় এই না রাস্তায়- না এই রাস্তায় না, কিসের এভাবে জন্য? তুমি করতে পারো না।
কিসের জন্য? আমি কেন এই রাস্তায় এসে তুমি আমাকে দাঁড়ায় সবার সামনে এইভাবে মারবা তুমি? এটা কি? অবশ্যই, এটা তো অবশ্যই, হচ্ছে না। আমার কথাটা তুমি অবশ্যই। বুঝতে না। পারো। তুমি আমাকে কি বলছিলা? তোমার কি কাপড়গুলো লন্ড্রি করে দেন তোমার বাসায় পৌঁছে দিতে হবে। আমার এলাকায় এটি কি চলতেছে? এখনো বুঝোস নাই? না তুমি না, আমি দিতা কি না, করবো? তুমি আমাকে বলতা, আমাকে মহল্লার মধ্যে কেমনি টিচিং করতেছে, একটা পোলা আর একটা মায়ের ডিস্টার্ব করতেছে, কানাবুটির মধ্যে একটা দেওয়া উচিত না? তুমি মানার মতো মেয়ে, তুমি মানার মতো না, মেয়ে। মেশিন আছে না লোকে? জায়গা মতন আছে। তাহলে মেশিনটা আমার কাজে লাগা, যাই, তারপরে তোমাকে চিনি, তুমি এর আগে কি করছিলে আমার সাথে মনে আছে এগুলো? গায়ের পরে চলে আসতেছো। এই, ঠিক আছে তুই চলো ওদিকে গাড়া জিনিসপত্র সাফ কর। ঠিক আছে চল। আয়। এই, তোর কত বড় কলজা, মহল্লার মধ্যে টিচিং করছ না? দেখতো এলাকার মধ্যে মায়া মানুষ দেখলে কি মানে আর ঠিক থাকো না, হ্যাঁ মেয়ে দেখলে কি প্রিজিং করতে কি করলাম আমি? পকেটের মধ্যে মেশিন আছে দিমুনি পেটের মধ্যে কয়েকটা বিচি ঢুকায়। নগদে ভরে দে, নগদে ভরে দে, চিরস তুই। এই থামেন, আপনি ওকে মারতেছেন কেন? আপনি মারতেছেন কেন ওকে? এই ছেলে, এই, ওকে মারতেছেন কেন? আপনার উপকার করলাম আর আপনি আমার আপনাকে বলছি আমার উপকার করতে। ও আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডকে আমি মারবো, আপনি কেন মারবেন? সরি। আপনি কোত্থেকে আসছেন? এইগুলা বাবু লাগছে তোমার? যত সব আসছে। যদি থাপ্পড়টা আমার গালে দিত এলাকার মধ্যে রাস্তার মধ্যে আমার মানিজ্য থাকতো। আরে আমি কি জানি নাকি এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা তো এলাম উপকার করতে, উল্টা বড় ভাইকে হাত দিয়ে দিচ্ছে, মানুষজনের বিষয় না এটা। নেক্সট টাইম এই পাকনামি করবি না, আমার সামনে করিস না, অল্লগে বই করিস একলা আমার সামনে করবি না। চল টুপি দিতে পারো, টুপি লইতে গেছে আর একজন আয়। ব্রো 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 ব্যাগটা লাগবে। আমার বাজার ব্যাগ আপনাদের দিব কেন? আরে লাগবো তো লাগবো, দিবা না? দাঁড়া বুঝছি। দেখো এদিকে একটু ফলো করো, দেখছো ব্যাগটা দিয়ে দাও, সুন্দর। দাও, ব্যাগটা ওইটা ওদের দাও, মধ্যে ওইটা রাখো। যাও কুটু যাও, পিছে তাকাবা না, হ্যাঁ? সোজা। মজায় থাকো। মামা একটা পিস্তলের কি পাওয়ার দেখছো? মানে তোর মতন বড় ভাই, যেটা এককালে বড় ভাই আসছিল ওটা ছোট ভাই হয়ে গেছে। মানুষজন মানে কিছু কইও না, দেখাইও না এই জিনিসটা, মানে একবার একটু মানে ট্রেলার দেখাইছি, ওইতেই বোঝাস না ডরার মানে জিনিসপত্র দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়েছে, চুপ কর, খালি আজিরা বাচ্চা বেরোচ্ছে। আর মূল বিষয় কি এটা কর। শোন ছোট ভাইয়ের মতন কথাবার্তা বল। কারণ কথা হলো যে ওই মাইয়ারা তো তেলে আমি পটাই লাইছি বন্দুক দেখায়, আর ভাই আমার পচাইছিল না, গাড়াইছিল না, চল পিস্তলটা আসছে না আমার বাইরে গিয়ে গাড়াম ময়লাটি আর বাড়ির নিচে গিয়ে ফালাম, ফুল হয়ে গেছি পছন্দ তো হয়নি না। তোর ময়লা ফালাম, চল আয়। এইটাই হলো কামের কাম। যদি ময়লা ফিক্কা মারে, ময়লা কেমন ঠিক কেমন সব ময়লা তো আমার কাছে ডাকতে ডাকতে ডাকতে। এই বেরো, আমি চলে আসছি, বেরো বেরো, নিচে নামো। কি সমস্যা কি? ভয় পাওয়ার কিছু নেই, তুমি আসো নামো। আজ তো আমি আছি না, কি করছো? আর ময়লার ঝুড়ি কেন? বেরো নাই, তুমি নিচে নামো, তোমার সাথে কথা আছে, নামো। ভাইয়া দেখে ফেলবেন না, সমস্যা হয়ে যাবে। নামও বুঝলাম না, এতগুলা জিনিস আমি কেন আনছি, কার জন্য আনছি, হ্যাঁ? কি সমস্যা? ময়লা আনছেন, এনে ফালাই দিয়ে জান না। আরে কিসের ময়লা? সাইডে চাপো ছোট ভাই। কে ছোট ভাই? তুমি ছোট ভাই, সাইডে চাপো। তোর এত বড় সাহস, সেই দিন তুই আমার বাসার সামনে আসলি, তোকে ইচ্ছা মতো সুন্দর করে জুস টুস খেলাই দিলাম, তুই আবার আজকে আসছোস, তোর কিন্তু খবর আছে। ভাই আপনি ওদিন কথা দিছিলেন আপনি জুস খাওয়াবেন, কিন্তু পরে খাওয়ার নেই, আমার এই জিনিসটা খারাপ লাগছে। মারছেন টারছেন ঠিক আছে, জুস খাওয়াই মারতেন, কিন্তু আজকে কিন্তু আমার এটা দিতে হইব। তাই না? সেদিন তোকে তো অন্য জুস খাইছি, আজকে তোকে গাজরের জুস খামু, জুস খাকে মার যা হারামি। চলেন, আপনার অনেক জায়গার মিলন ঘটাইতেছি আমি, চলেন। তাই? ওরে 3 মিলনের মোহনা নদীর মারে অন্যখানে পড়ে রয়েছে, কোনো সমস্যা নাই, তুই আয় আমার সাথে, আজকে তোর সাথে আমি এই মিলন শিশি, বুঝাই দিব। কি শুরু করছিস? মানে এই মাল কি সেই মাল? আই এম দ্য ম্যান। ওকে কামান, হ্যাঁ চিকনে পাতলে আসো মোটে। দেখোস না দেখতে কি 8 টাকার মতন লাগতেছে, এটাই তো এই মালটা। পুরোই কি? এই আওয়াজ দিছে।
আসো ব্রো, কই যাবো আমরা? কিসের কাঁধে হাত? এই যে আমার কাঁধে হাত। কই মামুকো, কই মামুকো, মগজে না বুকে, মগজে না বুকে। ওই দিন ফোন নিয়ে আসছিলাম না, ভাল লাগে নাই। এদিকে বাইধা কি কি করছেন, কত থ্রেড দিছেন, ওইটা কোনো ব্যাপার না। শরবত খাইবেন বলছিলেন, ওটা খাওয়ান নাই। মেবি আপনার ফুল পছন্দ না, তাই না? ঠিক আছে, তাই ভাবলাম ইউনিক কিছু নিয়ে আসি, যেটা হয়তো আপনার পছন্দ হইব, যেটা আপনার সাথে যাইবো। তাই আমি ময়লা নিয়ে আসছি, শহরের আশেপাশে যত ময়লা আছে ওগুলো আমি নিয়ে আসছি। এগুলো এখন আপনার সামনে ঢাম, কারণ আপনার তো ফুলের গন্ধ সহ্য হয় না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোর মাফ করে দিছি। তুই ময়লা বদলে ফুল নিয়ে আসতো ভাই, ফুল। ফ্লাওয়ার পুষ্পা, এত তাড়াতাড়ি তো ছাড়া যাবে না। তুমি তো আমারে, আচ্ছা আমার না তুমি আইসা পড়তেছে, আবার তুইও আইসা পড়তেছিল ওই যে ডায়লগের ফ্লোতে সম্মান করতেছি, ওই যে বড় ভাই তো, তাই আপনি আপনি করে বলতেছে। আপনি তো আমার এত তাড়াতাড়ি ছাড়েন নাই, আমি এত তাড়াতাড়ি আপনার কেমনে ছাড়ি? নিউটনের সূত্রটা বলেন তো। কয় নম্বর সূত্র? প্রথমটা। ওই যে বাহ্যিক কোনো চাপ প্রয়োগ না করলে জড় বস্তু জড় আর গতিশীল বস্তু গতিশীল চলমান। ঠিক আছে রে, আমার মনে হয় না মালে ঠিক কইছে। ঠিক নাই তো, এই ঠিক নাই তো। না ভাই ঠিক আছে। ঠিক আছে, এই ঠিক তো আছে। হুম? আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ। উরুগুয়ের প্রেসিডেন্টের নাম কি? সুন্দর সুন্দর কোশ্চেন, এবার কোন? সালমান কুলুকুলু। ঠিক আছে, আবার কয় পুরাই ধি পাইরা লাইছে। না ভাই এটা ঠিক নেই, বড় ভাই কামেন না ভাই, এই দেন এটা ঠিক আছে। গুলি তো তরা করতে মন চাইতেছে আমার। এই আপনার তো উত্তর ঠিক নাই। হুম, উত্তর তো ঠিক নাই, তাহলে কি করা যায়? মালাগুলো আবার মার, এগুলো মুখের মধ্যে মার। আমার ডাক্তার দেবো মেরে দেবো। আরে ওটাই তো সুবিধা। খাওয়া খাওয়া মুখের মধ্যে ঢুকা ভাই, তোর জানোস না কি করছে। হাই, তুমি এখানে কি করে আসলে? ভাইয়া যদি দেখে ফেলো না, খবর আছে, তাড়াতাড়ি যাও সেখান থেকে। আরে ওয়েট, শোনো, তোমার ভাইয়া দেখলে কিচ্ছু হইব না, তোমার ভাইয়া কিচ্ছু করতে পারবো না। তোমার ভাই তো বলছে আমাকে আসতে। কিরে তুই মুখ ঢেকে আছিস কেন? কথা বল। ভাইয়া আর কিছু লাগবে? গাজরের জুস? আচ্ছা ঠিক আছে, তুমি শরবতটা খাও, আমি তোমার জন্য নাস্তাও নিয়ে আসছি, ঠিক আছে? গল্প কর, হ্যাঁ? কামড় দিয়ে একটু। তুমি ভাইকে কিভাবে পাঠালা? আসলে আমার কাছে মায়া আছে তো, আমার মধ্যে অনেক মায়া, ওই মায়া দেখেই পড়ছে, বুঝে? আমার চোখে মুখে অনেক মায়া দেখে তুমি যেমন পড়ছো না, ওইভাবে তোমার ভাইয়াও পটে গেছে। এক্সকিউজ মি, আমি পড়ছি মানে আমাকে কখন পটাছো তুমি? মানে তুমি পটো নাই তো, আমি এখন বসে আছি এখানে দিকে। ওটাই বলছি, হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বিয়েও দিয়ে দিব, আমরা এখানে এইভাবে বসেছি, এটাতে সমস্যা নেই। কোনো না কিছু যা খুশি করতে পারবো, বিয়েও দিয়ে দিব কয়েকদিন পর। হ্যাঁ হ্যাঁ, সত্যি? জিনিসটা চালায় কেমন? জীবনে তো চালাই নাই। ছোটোবেলায় যা জাস্ট মেলার মধ্যে বেলুন ফুটাইতাম গুলি করে, এবার তো জীবনে বন্দুক টন্দুক ধরি নাই। এটা শিখতে হইব। প্যান্টের মধ্যে যদি ফুটামুটা হয়ে যায় তাহলে তো সমস্যা আছে। ইউটিউবে সার্চ দিয়ে শিখতে হবে, আর এটার কেয়ার রাখতে হবে।
চলে। তুই আপনি চালাতে পারেন? পারি। তো শিখবি, চালানো শিখবি? হ্যাঁ, বেশি কিছু না, মেবি মাথার মধ্যে just ওইদিকে ঘুরান, ওইদিকে ঘুরান, ওইদিকে ঘুরান, আপনি ঘুরান। আপনি যদি শিখান তাহলে আমি শিখবো। ঠিক আছে, যা তোর আমি শিখাবো। ওকে, হ্যাঁ, একটু ওইদিকে ঘুরান। আমি জীবনে পিস্তল দেখি নাই তো। কিউট লাগতেছে অনেক। চাপ দেন না, চাপ দেন না। ঠিক আছে, জিনিসটা একটু ধরে দেখি। না এখনো সময় হয় না ধরার, যখন হইব তখন আমি নিজেই ধরতে দেবো। ঠিক আছে, হ্যাঁ, তুই আপনার দিয়ে এখন কথা হলো আমার যে প্যান্টগুলো আছে রুমের মধ্যে ওগুলো গিয়ে পৌঁছা। আচ্ছা তুমি ওই দিন ভাইয়াকে কিভাবে ম্যানেজ করলে বলো তো? ম্যাজিক ছিল, ম্যানেজ করে ফেলছে। ম্যানেজ না হোক যাই হোক, যেভাবেই যা করছো, তুমি আমার বাসায় চলে আসছো। জানো তুমি আমার ফার্স্ট কোনো বয়ফ্রেন্ড যে আমার বাসায় আসছে। ফার্স্ট বয়ফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড কটা ছিল? আরে বয়ফ্রেন্ডও তুমি ফার্স্ট, বাসায় তুমি ফার্স্ট আসছো। আর এর আগে অন্য যেসব ছেলেরা আমার পিছিয়ে ঘুরতো, ওদেরকে তো ভাইয়া প্রপোজ করতে আসতে দেখলেও মেরে পুরো ভূত বানায় ফেলে। মাইক তো আমিও খাইছি, কিন্তু এমনি তো আমার থেকে বেশি প্রেম পাবো যা দেখতেছি। এই কি বলতেছো বিড়বিড় করে? আচ্ছা বাদ দাও। শোনো না, তুমি ওই দিন যে এতগুলো ফুল আনলা, তাও টপ সহ, মানে কেন? শোনো, একটা ফুল যদি আনতাম তাহলে ভালোবাসাটা খুব কম দেখা যেত, তাই আমি ভাবছি সবগুলো ফুল নিয়ে এসে পড়ি, প্লাস গাছ সহ। পারলে তো আমি তোমার নামে সুন্দরবনও লেখা দিই, কিন্তু সুন্দরবন তো আমার না। তাই না? থ্যাংক ইউ সো মাচ। আমি না কখনো এইভাবে ভাবিই নাই। শিশিরের হঠাৎ এত চেঞ্জ কিভাবে? না মানে ও তো এমন ছিল না আগে, হঠাৎ করে সবাই ওকে ভয় পাচ্ছে, ইভেন ভাইয়া ওকে ভয় পাচ্ছে। ব্যাপারটা কেমন না? ও আগে আমার সাথে যেভাবে কথা বলতো এখন কেমন চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক ম্যাচিওর কথা বলতেছে। কেমন না মানে হঠাৎ করে এত চেঞ্জ, ব্যাপারটা আসলেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি ভাবতেছো? আচ্ছা তুমি বলো তো কাহিনীটা কি? মানে তুমি হঠাৎ করে তোমার এত চেঞ্জ, মানে এলাকার ছেলে পেলে তোমাকে ভয় পাইতেছে, ভাইয়া পর্যন্ত তোমাকে ভয় পাইতেছে। তুমি তো এমন ছিল না, তুমি কত ইনোসেন্ট একটা ছেলে ছিল, ঠিকভাবে কথা বলতে পারতা না, আর সেই জায়গায় সব কিছু হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল। মানে আমার কাছে না কেমন যে মিলাইতে পারতেছি না, আর আমার কাছে কিছু একটা মানে উল্টাপাল্টা লাগতেছে, মানে কিছু একটা আছে। আর তুমি ভাইয়াকে কিভাবে ম্যানেজ করে ফেলছো বলো তো? এটা হলো ম্যাজিক। ম্যাজিকের কথা বলো, ম্যাজিক কিসের? দেখছো আমার জন্য আছে, টাকাও না। তোমার কাছে আর্মস কেন? তুমি কি ভালো ছিল না? শোনো, তোমার আমি বুঝাইতেছি। কথা হইলো যে আমি এখন পর্যন্ত এটার কোনো মিস ইউজ করি না, মিস ইউজকে আমি কোনো ইউজই করি না, বুঝছো? তুমি এটা আজকে পুলিশের কাছে দিয়ে আসবে। পুলিশের কাছে কেন জমা দেবো? শোনো, দরকার এটা আমি রাস্তাঘাটে কোনো এক জায়গায় ফালাই দিব, ঠিক আছে? কিন্তু পুলিশের কাছে না, পুলিশের কাছে যদি যাই, পুলিশ আমার কথা শোনার আগে আমার তো এটা কতক্ষণ গাড়াইবো, ঠিক আছে? তুমি যদি এটা ফালাই দাও তাহলে অন্য কেউ না কেউ এটা পেয়ে যাবে, তারপর ওটা দিয়ে কোনো একটা উল্টাপাল্টা কাজ করবে। দরকার নাই। দেখো তুমি এই জিনিসটাকে সুন্দর করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আসো। দেখো আমি কোনো ধরনের আইনি জটিলতা চাচ্ছি না, তুমি প্লিজ এটা করো না।
দেখো তুমি যদি এটা পুলিশের কাছে না দিছো না, তাহলে তুমি আমার সাথে কথা বলবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেক। যেই দিন এই আর্মসটা তুমি পুলিশের কাছে দিতে পারবা, ওই দিন তুমি আমার সাথে কথা বলবে। তুমি কথাটা তো না শুনে শুধু শুধু গেলে চলবো? পিস্তলটা এখন পেন হয়ে দাঁড়াইছে, সবসময় পুলিশের ভয় থাকতে হয়। না, এটা রাখা যাবে না সাথে, এটা ফালাই দেয় কোথাও। পুলিশটা দিলে অনেক ঝামেলা হইব। আচ্ছা, ফালানোর আগে একটু চেক করা উচিত, চালাই কেমনে জিনিসটা। আমি তো চেক করি না এখন। ওয়েট, কেউ আছে আশেপাশে? না না, এই লগে যা আছে বাইর কর, বাইর কর, বাইর কর। তুই বের কর, তোর কাছে যাচ্ছে বের কর, বের কর। এক কাজ কর, তুই অর্ধেক বাইর কর আর আমি অর্ধেক বাইর করি। এটা কি খেলনা মনে হইতেছে? হ্যাঁ, এটা কিন্তু খেলনা না, ঠিক আছে? বের কর। তো এটা দেখে তোমার কাছে লাইটার একটা, লাইটার নিয়ে চিন্তাই করতে আসছো না? নতুন পুলিশ। বল, তুই কোন গ্যাংয়ের? বল, হাই, তুই কোন গ্যাংয়ের? স্যার, আমি কোনো গ্যাংয়ের না স্যার, আমি নর্মাল একটা মানুষ। আমি এইটা ধরছি, মানে আমি কোনো দিন ইউজ করি নাই। জাস্ট রাস্তার মধ্যে দাঁড়াচ্ছিলাম, কেউ একজন ছুঁড়ে মারছে, আমি ওইটা নিয়ে বাসায় চলে আসছি। ঠিক আছে, তোর লোকাল গার্জিয়ান কে আছে? ফোন লাগা, নাহলে আজকে এটা সহ তোর চালান করে দিব। স্যার, আমি আমার গার্লফ্রেন্ডে কল দিই। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে আর ও জানে সব কিছু। ও যদি আসে, ও আপনাকে গুছিয়ে সব কিছু বলতে পারবো। ঠিক আছে, ফোন লাগা। আর স্যার, ওই অরিজিনাল ছিনতাইকারী, ওই আসছিল আমার কাছে। আমারটা তো স্যার, শিশির, তুমি অন্যায় করেছো। পিস্তলটা পাওয়ার পর তুমি পুলিশকে জানাওনি। ভাগ্যিস এটা আসল পিস্তল না। এগুলো 2 নাম্বার পিস্তল। এফডিসিতে বিভিন্ন শুটিংয়ের কাজে এগুলো ব্যবহার করা হয়। যদি এটা আসল হতো, কোনো দুর্ঘটনা ঘটে যেত, তুমি আইনে হাত থেকে বাঁচতে পারতে না। স্যার, ছোট মানুষ তো বুঝতে পারেনি আর ভয়ে কাউকে কিছু বলেনি। পুলিশকে ভয় পাওয়ার কি আছে? পুলিশ তো আপনাদেরই বন্ধু। আর এরকম কিছু ঘটলে পুলিশকে জানানো এটা আপনাদের দায়িত্ব। স্যার সরি, ও আর নেক্সট টাইম এরকম কোনো ভুল করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। স্যার, ওরা ছোট মানুষ তো ভুল করে ফেলছে, এবার মতো মাফ করে দেন। ঠিক আছে, নিয়ে যান। আর ভবিষ্যতে যেন এরকম ভুল না হয়। আচ্ছা, থাক। তুই কই যাস? সো ফাইনালি আমাদের মাঝখানে সব কিছু ঠিক হয়ে গেছে আর আমি তোমাকে আবার ফিরে দিচ্ছি। হ্যাঁ জানো, ভাইয়াও না তোমার কথা অনেক ভালো বলছে। কি ভালো ভালো কথা ওই যে পুলিশ স্টেশনে বলছে না, ছেলেটা আসলে যেরকমটা ভাবতাম ছেলেটা মনে হয় ওরকম না। এই দাঁড়া, তুই আবার আমার বোনের সাথে, তোর একদিন কি আমার একদিন, দাঁড়া।